নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এটা হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও, যদিও আমার পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল, কারণ সুর আর লয়বাবুর এখন পরীক্ষা চলছে, তাই ওদেরকে নিয়েই এখন ব্যস্ত। কোনো রকম ভিডিওই আর এডিট করা হয়ে ওঠেনি। পুজোর কয়েকদিন আগে থেকেই তো ওরা ব্যস্ত যে বাড়িতে পুজো হবে, তাই পুজো আমাদের যদিও হওয়ার কথা ছিল সন্ধ্যাবেলা, এদিকে দুজনে অধৈর্য হয়ে যাচ্ছে মা কখন পুজো হবে। তাই স্নান করিয়ে দুজনকে জামা কাপড় পরিয়ে আমি বললাম তোমরা বরঞ্চ পুজোর ফুলগুলো তোলো। দুজনে তো বাগান খুঁজে যেখানে যত ফুল আছে পারলে সব তুলে ফেললেই ওদের শান্তি। দুজনে এখন একটা একটা করে সব গাছ থেকে একটা দুটো করে ফুল তুলছে, মানে আমি দাঁড়িয়ে থেকে তোলাচ্ছি, নাহলে আমার পুরো ছাদ বাগান ওরা আজকে খালি করে দেবে। তো ওদের তোলা সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হবে। আর আমারও স্নান হয়ে গেছে, আমি এবার ঠাকুরকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে দেব। তারপর সন্ধ্যাবেলা ঠাকুরমশাই এলে তখন জোগাড় করে পুজো হবে। যদি ওদের ঠাম্মি এখন তালের যেসব জিনিস ঠাকুরের পছন্দ, যেমন তাল ফুরুলি, তালের লুচি, তালের বড়া, নারকেল নাড়ু, এগুলো সব করে রেখে দেবেন, যাতে ঠাকুরমশাই এলেই কাঁচা ফলটা কেটে দিয়ে তার সঙ্গে পুরো নৈবেদ্য আর অন্যান্য জিনিসগুলো সাজিয়ে দেওয়া যায়। আর তুলো না, সব তুলো না, না থাক। তুমি সবগুলো তুললে কেন? পুরো গাছটা ফাঁকা হয়ে গেল। কৃষ্ণ ঠাকুরের প্রিয় করবী ফুল তুলি। এটা ভাই তোলো, মারা ফুলটা। এই তো করবী ফুল তুলতে পারবে না। হ্যাঁ, সাদা ফুল তোলো, সাদা ফুল তোলো অনেকগুলো, দু ভাই মিলে অনেকগুলো সাদা ফুল তোলো। ওই গাছটা একটা পিঙ্ক পিঙ্ক ফুল আছে, ওইগুলো তোলো নয়নতারা। এই হচ্ছে আমাদের ছোট্ট গোপাল ঠাকুর। এদিকে সুর আর লয়বাবু এসে গেছে আমাকে হাতে হাতে একটু সাহায্য করার জন্য। দেখুন না, বলে মা আমরাও কিন্তু গোপাল ঠাকুরকে আজকে জামা পরাবো, স্নান করাবো। ঠাকুরকে স্নান করাবো। ভালো করে ভালো করে ধরো সাতটা, হেঁটাও হেঁটাও হেঁটাও, আস্তে আস্তে ঢালো। কৃষ্ণ 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 কৃষ্ণ, ব্যাস 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 ব্যাস। ঠিক আছে, কাছে এসো, পড়ে যাবে দুম করে। বসো বসো, আগে বসো, আগে বসো, তারপর ঢালো। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ব্যাস ব্যাস। এই দেখুন, স্নান করে নতুন পোশাক গয়না পরে আর আমার ছাদ বাগানের কিছু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোপালকে বসিয়ে দিয়েছি। এরপর সন্ধ্যায় ঠাকুরমশাই এলেই পুজো শুরু হবে।
এই বছরের মতো জন্মাষ্টমীর পুজো হয়ে গেল, তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।